আর একটা ছোট্ট কথা এই পয়েন্টে বলি, সেটা হলো একটা কথা সবসময় মাথায় রাখবেন, যতক্ষণ আপনার পাপ আছে ততক্ষণ আপনার কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। কথাটা খুব ভালো করে কানের মধ্যে নেন। যতক্ষণ আপনার পাপ আছে ততক্ষণ আল্লাহ দোয়া কবুল করবেন না। তাহলে এই পাপ থেকে ক্ষমার জন্য কি করতে হবে? সারা দিনের হিসাব যদি করেন, আপনি এই সকালের হিসাবটা করলাম, ওযু করলেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মুমিন বান্দা ওযু করার সাথে সাথে ও ওই দিনের মতো পবিত্র হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এটা ওযু, এটা ওযুর কথা। এরপরে ওযু করার সময় কেউ যদি মুখে কুলি করে তাহলে তার মুখের পাপগুলো আল্লাহ মাফ করে দেন। যে ব্যক্তি নাকের মধ্যে পানি দেয়, নাকের যে পাপ আল্লাহ সেই পাপ ক্ষমা করে দেন। যখন সে মুখমণ্ডল ধৌত করে তো মুখমণ্ডলের যে পাপ ওযু করা মাত্র পাপ আল্লাহ ক্ষমা করে দেন। হাতের যে পাপ, হাত ধোয়ার মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করে দেন। আপনি যখন ওযু করার পরে দোয়া পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, যত পাপ হয়েছিল আল্লাহ সব ক্ষমা করে দিলেন। মানে ওযুর পরে এই দোয়াটা পড়া যায়। আপনার একটা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে কি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন মানে কি, যারা তওবা করে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। মানে আপনি এই দোয়াটি পড়ার মাধ্যমে সমস্ত পাপ মুক্ত হয়ে গেলেন। এরপর আল্লাহ রাসূল বলছেন এই দোয়াটি পড়লে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন, যে কোনো দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবে। মানে আল্লাহ আপনাকে ক্ষমা করছেন কিভাবে বলেন তো দেখি। এই যে পদ্ধতি, আপনি মুসাফা করলেন, আল্লাহ চাচ্ছেন আপনি যেন সবসময় পাপ মুক্ত থাকেন। আর আপনি আজকে চিন্তা করছেন 80 বছর আগের পাপ এখনো আছে খাতায়। আপনি যদি এই চিন্তা করেন যে 10 বছর আগের পাপের মানে আগের পাপ এখনো আমার খাতায় আছে, তাহলে তো আমি একবারে বঞ্চিত। আল্লাহ আপনাকে প্রতিদিন ক্ষমা করতে চাচ্ছেন। দেখা হলো, মুসাফা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর মুসাফা করলেন, পূর্বের যত পাপ উভয়ের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। শুধু মুসাফা, আমি বলছি শুধু মুসাফা। আল্লাহ আপনাকে সঙ্গে পাপ মুক্ত রাখতে চান। আর আপনি হিসাব করছেন, এখনো বলছেন যে 5 বছর আগের পাপ মনে হয় এখনো ক্ষমা করেনি আল্লাহ। না না না, আপনাকে প্রতিদিন ক্ষমা নিতে হবে। ঘুমানোর সময় মনে করতে হবে আজকের পাপ যা ছিল আল্লাহ হয়তো ক্ষমা করে দিলেন। যদি থাকেও তার সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে আপনাকে ক্ষমা নিতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে হবে আপনাকে।